অনেক তো গরুর মাংস মুরগির মাংসর স্বাদ দেখলাম, আজকে ভাবলাম ভিন্ন কিছু স্বাদ দেখে নিই। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। বেশ কিছুদিন যাবত কিছু কোয়েল পাখি পালছি। কিছু কোয়েল পাখি ডিম পাড়ছে আর কিছু কোয়েল পাখি ডিম পাড়তেছে না, তাই ওখান থেকে 3টে কোয়েল পাখি নিয়ে নিলাম রান্না করার জন্য। কোয়েল পাখিগুলা জবাই করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। মাছ বরাবর আমি 3টা কোয়েল পাখি কেটে 6 পিস করে নিয়েছি। মাংসগুলোকে আমি কিছুটা লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে পাখির গায়ের কোনো গন্ধ না থাকে। এখন আমি লবণ হলুদ মেখে বেশ কিছুক্ষণ রেখে দিব। আমি 20 মিনিট রাখার পরে মাংসগুলা হালকা করে ভেজে নিব। যে কোনো পাখির গায়ে গন্ধ থাকে আর ভাজার কারণে এই গন্ধটা চলে যায়, এতে পাখির মাংসটা খেতেও ভালো লাগে। তাই আমি মাংসগুলাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাংসগুলা ভাজা হয়ে গেলে আমি মাংসগুলা নামিয়ে নিব। একই পাইপিনে আমি রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে দিয়ে দিব সামান্য পরিমাণের গোটা জিরে, 2টো শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিব 7-8টা গোটা গোলমরিচ, একটা তেজপাতা, 3-4টে ছোট এলাচ, 2 টুকরো দিয়ে দিব দারুচিনি। আমি সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি যেহেতু মাংসগুলা ভুনা করব, পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা আর 1 চামচ কাঁচামরিচ বাটা। আমি বাটা মশলাগুলা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। 1 চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এগুলা চায়ের চামচে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাগুলা কষিয়ে নিব। মশলা কষিয়ে তেল উপরে উঠে আসলে আগে থেকে ভেজে রাখা মাংসগুলা দিয়ে দিব আর ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি মশলার সাথে 5 মিনিটের মতো মাংসটা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি। আপনারা পানির পরিমাণটা বুঝে দিবেন। কোয়েল পাখির মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যে পানিটা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ওটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংসের উপরে দিয়ে দিব আধা চামচ গরম মশলা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ আর ঘি 1.5 চামচ। অবশ্যই আপনারা শেষের দিকে এগুলা দেওয়ার চেষ্টা করবেন। মাংস নামানোর 2 থেকে 3 মিনিট আগে এগুলা দিয়ে মিক্স করে নামিয়ে নেবেন। এতে মাংসের মধ্যে যে একটা গন্ধ আছে ওটা আর লাগবে না। মাংসগুলো নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখেন মাংসর কালারটা কেমন হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ঝাল ঝাল ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।